এই কোরআনে করিমর শিক্ষা গ্রহণ করতে হইলে আমার আজিজ তালিবি ইলম আপনার খেদমত বিশেষভাবে অনুরোধ করি, আর মেহনত বেশি করতে লাগবো, মাথার গাম ফাউত পালাইতে লাগবো। শিক্ষা হইল কি দুই ধরনের, একটা হইল কি ইলমে জাহিরি, আর একটা হইল কি ইলমে লেদুনি। ইলমে জাহিরির মাধ্যমে আপনি যে একটা পরিশ্রম করেন, সেই পরিশ্রম ছাত্র ছাত্রীরা যে একটা করেন, সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাকে ইলম দিয়াটা হয়। দ্বিতীয় হইল কি ইলমে লেদুনি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকে দেন। সেই ইলমে লেদুনি হইল গিয়া যদি মা বাবারে সন্তুষ্ট করতে পারেন, আর আসাদিদের কেরাম হলে সন্তুষ্ট করতে পারেন, শিক্ষক শিক্ষিকারে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ পাকে এই মা বাবা, আসাদিদের কেরাম, শিক্ষক শিক্ষিকার নেক দোয়া আর আশীর্বাদের বিনিময়ে আল্লাহ পাকে ইলমে লেদুনি দিয়ে দেওয়া হয়। ইলমে জাহিরি দিয়ে গন্তব্যস্থলকে পৌঁছা যায় না যতক্ষণ পর্যন্ত ইলমে লেদুনি আল্লাহ পাকে এর পক্ষ থেকে দেওয়া হয় না। আল্লাহ পাকে আমার আজিজ তালিব ইলম আপনার খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করি যে ইলমে জাহিরি, ইলমের পরিশ্রম আসাদিদের কেরাম হলে যেভাবে পড়াশোনা দেন, সেই পড়াশোনাটা সঠিকভাবে পড়িয়া যাতে সময়ের ভিতরে পড়াশোনাটা দিতে পারোয়। কারণ শাহিরা আলিফ না আবি তো আলিফে তান শের একটা আলেফ সৈন ইলম সম্বন্ধে, জ্ঞান সম্বন্ধে, সেই শেরের মধ্যে ফরমাইতরা ফজলে আহলে ইলম অর্থাৎ জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে একটা শের নামকরণ করছেন। সেই শেরের মধ্যে সর্বপ্রথম নাম হইল গিয়া, সর্বপ্রথম শের হইল গিয়া আন্নাসু মিন জাহতি তিমসালে আকফাউন আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। সমস্ত পৃথিবীর মানব জাতির আদি পিতা, আপনি হিন্দু হইতে পারেন, বৌদ্ধ হইতে পারেন, জৈন হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, মুসলমান হইতে পারেন, যে কোনো ধর্মের মানুষ হইতে পারেন, সমস্ত পৃথিবীর মানব জাতির আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হযরত মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। একই মায়ের সন্তান হইয়া আমরা পরস্পরের মধ্যে খাতা সুরাসুরির মধ্যে লিপ্ত। পরবর্তীতে শাইরে শেরের মধ্যে ফরমাইতরা লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ ওয়া কিমাতুল মার'i মা ক্বাদ কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা ফাকুম বিইলমি ওয়ালা তাবগী লাহু বাদানা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শাইর তান শেরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হল কইতরা জ্ঞান অর্থাৎ লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম, সম্মান জ্ঞান ছাড়া, জ্ঞানী গুণী ছাড়া সম্মানী কেউ নাই। সমস্ত সম্মানের অধিকারী হইল গিয়ে জ্ঞানী গুণী হল। আজকে আমরা যে দুই সন্তানকে আমরা সম্বর্ধনা করছি, এই দুই সন্তান জীবনকে সঠিকভাবে গড়িয়ে তুলতাম, যার কারণে এই জ্ঞানের যাত্রাপথর মাঝখানেও তান্তানকে আমরা সম্বর্ধিত করছি। লগে তান্তান মা বাবার নামও তার লগে সম্মানী হয়েছিলেন গোকাশায়, এর লাগে মুআজ্জাজ হাজির কেরাম, সন্তান শিক্ষা হইল গিয়া জাতির মেরুদণ্ড। কোনো জাতির পরিবর্তন অতক্ষণ পর্যন্ত হয় না, কোনো এলাকার উন্নতি অতক্ষণ পর্যন্ত হয় না, কোনো দেশের উন্নতি অতক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত এই জাতির মধ্যে শিক্ষায় এই জাতি উন্নত হইব না। যতক্ষণ পর্যন্ত এক এলাকার মধ্যে জ্ঞানী গুণী হল গড়িয়ে উঠিবা না, অতক্ষণ পর্যন্ত এই এলাকার মান মর্যাদা বৃদ্ধি হইত না। এর লাগে শাইরে ফরমাইতরা যে কোনো দেশের মান মর্যাদা বৃদ্ধি হইত নাই যতক্ষণ পর্যন্ত এই দেশের সুনাগরিক হইত নাই। হ্যাঁ, শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব এটা বলা যায় না। শিক্ষিত মানুষ দুই ধরনের হইতে পারেন, সুশিক্ষিত, কুশিক্ষিত। সুশিক্ষিত ব্যক্তির মাধ্যমে সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, সমাজের উন্নতি হয়, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়, দেশের মান মর্যাদা বৃদ্ধি হয়। তার প্রমাণ ডাক্তার বি.আর. আম্বেদকর, তার প্রমাণ গান্ধীজি, মতিলাল নেহরু, ডাক্তার এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ। এই ব্যক্তি
যে ব্যক্তি হল নাম আমি আপনারা সামনে উপস্থাপন করছি, সেই ব্যক্তি হল বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারেন, কিন্তু তাদের মাধ্যমে দেশের হয়তো উন্নতি হয়েছে, জাতির উন্নতি হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিল গড়িয়া উঠিছে। এর লাগে শিক্ষা হইল গিয়াম সুশিক্ষিত ব্যক্তির নাম ইতিহাসের মধ্যে থাকে, আর কুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হইয়া থাকে, দেশের অমঙ্গল হইয়া থাকে, জাতির অমঙ্গল হইয়া থাকে, এলাকা পিছিয়ে পড়ে। যে ব্যক্তি শিক্ষিত ব্যক্তি হইল এই ব্যক্তি কুশিক্ষিত ব্যক্তি। সমাজসেবিকের মধ্যে দুই ধরনের সমাজসেবিক ব্যক্তি, এক করে লাগে সুসমাজসেবিক, আর করে লাগে কুসমাজসেবিক। সুসমাজসেবিক এই ব্যক্তি হল যে ব্যক্তি হল মাধ্যমে দেশের উন্নতি হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষের মধ্যে মধুর মিল মহব্বত করিয়ে উঠে, শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, সেই ব্যক্তি হল নাম হইল গিয়া সুসমাজসেবিক। কুসমাজসেবিক যে সমাজসেবিকের মাধ্যমে দেশের উন্নতির ব্যাঘাত সৃষ্টি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিলের মধ্যে বিচ্ছেদ করিয়ে উঠে, সেই ব্যক্তি সমাজসেবিক হইলেও তাই কুসমাজসেবিক, সুসমাজসেবিক নয়। মাদর হাজির কেরাম, এর লাগি আমি আমার বর্তমান প্রজন্ম মাদ্রাসার স্কুল কলেজর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানদের আমি অনুরোধ করি আর যাতে সুশিক্ষায় শিক্ষিত হইয়া দেশের এবং জাতির উন্নতি করা যায় তার ফিকির অন্তর মধ্যে আনিয়া সুশিক্ষায় শিক্ষিত হোক। মুআজ্জাজ হাজির কেরাম, এর লাগি সাইরে ফরমাইতরা যে লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম, সম্মান আর খেয়র নাই। সম্মান হইল কি শিক্ষিত মানুষের দ্বারা, শিক্ষিত মানুষের সম্মান সর্বাধিক। লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাদাদিল্লাহ। এই জ্ঞানী গুণী হলর সম্মান সর্বাধিক হওয়ার কারণ কিটা? আর কারণ হইল কি যে ইন্নাহুম আলাল হুদা, কারণ এই জ্ঞানী গুণীরা সঠিক পথে পরিচালিত হইয়া হন এবং তান দ্বারাও এই শিক্ষিত মানুষের দ্বারাও যেগুলো যায় এরা উপকৃত হয়, যার কারণে শিক্ষা দীক্ষা যারা গ্রহণ অর্জন করে এরা সম্মান সর্বাধিক। তারপরে সাইডে হইতরাম ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু, মানুষের সম্মান ওটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না। মানুষের সম্মান বৃদ্ধি হয় যদি মানুষ হইয়া থাকে। মানুষ হইতে হইলে মানুষের গভীরভাবে অধ্যয়ন করিয়া নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেন। আজকে যদি পৃথিবীর সেরা এখন আলিম যদি এই নোয়াগ্রামের মধ্যে হইতে পারেন, পৃথিবীর সেরা আলিম হইতে পারেন, পৃথিবীর সেরা হাফিজ হইতে পারেন, পৃথিবীর সেরা কারি হইতে পারেন, পৃথিবীর সেরা সবাই মন্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, লয়ার হইতে পারেন, ম্যাজিস্ট্রেট হইতে পারেন, ডিসি হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন, আইএস অফিসার হইতে পারেন, ডিএসপি হইতে পারেন, ডিআইজি হইতে পারেন, তাহলে এই ব্যক্তির দ্বারা এই নোয়াগ্রাম অঞ্চল, টান্টু নোয়াগ্রাম অঞ্চল পৃথিবীর সারা মানুষে চিনব। মুআজ্জাজ হাজির কেরাম, আজকে আমি অভিভাবক হওয়ার খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া সম্পত্তি বিক্রি করা লাগে, সম্পত্তি বিক্রি করিয়াও দেশের কাছে জাতির কাছে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করি তৈয়া যায়। যদি আপনার সন্তানের দ্বারা দেশের মঙ্গল হয়, জাতির মঙ্গল হয়, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়, আপনি আমি কবর গিয়াও শান্তি ভাইমু। আর সন্তান যদি আপনি সুসন্তান মানাইয়া যাইন না, আমি কবরও যাই গিয়া আপনার সন্তানের দ্বারা দেশের অমঙ্গল হয়, জাতির অমঙ্গল হয়, তাহলে আপনি আমি কবরও গিয়াও শান্তি পাইতাম না। এর লাগে আমি আমার অভিভাবক হলার খেদমত বিশেষভাবে আমি বারবার অনুরোধ করি যে সন্তানদের সুসন্তান মানাইতে যে পরিমাণ পরিশ্রম করা লাগে সেই পরিমাণ পরিশ্রম করৌকা। দ্বিতীয়ত সাইরে কইতরাম ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু, মানুষের মর্যাদা, মানুষ যদি প্রকৃত মানুষ হইতে পারে
এলাকা আমার আজিজ তালিবিল মহল ছাত্র ছাত্রী হল এই এলাকার আমি প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করি আর অন্য সাইডে শেরের মধ্যে ফরমাই দিরা ফুরসাতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল। ছাত্র জীবন হইল গিয়া জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ওয়া তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব। এর লাগি কবি শেরের মধ্যে সাইডে শেরের মধ্যে ফরমাই দিরা ওয়া কিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা। কারণ অশিক্ষিত যারা জ্ঞানী গুণী হলর দুশমন। এরপরে সাইডে কইরা ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা, ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা। প্রকৃত জ্ঞান অর্জন করো, মাতার গাম ফাউত ফলাইয়া তার বিনিময় অন্তর মধ্যে আনিও না। কারণ ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ ডেইলি মরা যাইতরা, কিন্তু ইতিহাসের বাতাত খেওর নাম থাকেন না। ইতিহাসের বাতাত ওগুলোর নাম থাকে যেগুলো নিজরে প্রতিষ্ঠিত করিয়া দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কর্ম করিয়া যাইতরা, সেই ব্যক্তি সুনাম ইতিহাসের মধ্যে থাকে। এর লাগে আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিনম্র অনুরোধ করিয়ার আপনারা হকলে বিশেষভাবে আপনারা আওলাদ যে নিয়ামত আল্লাহ পাকে দিছেন সেই নিয়ামতের মর্যাদা রক্ষা করুক। আমার ব্যয় প্রেসিডেন্ট সাহেব অন্য আরে হজরতে 500 টাকা দিছেন, আল্লাহ পাকে আমার এই হযরত সদকারে কবুল ফরমাক। আল্লাহুম্মা আমিন। এই মুবারক সময় আল্লাহ পাকে আমার এই সদকারে আল্লাহ আমার এই সাহেবের সদকারে কবুল ফরমাক। জায়েজ মুকাসদে হাসানা তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির کرام, এর লাগে এই যে প্রতিষ্ঠান আহমদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কাজ স্বাভাবিক মাদ্রাসা নয়। এই মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা হকলে এই মাদ্রাসাতে সাহায্য খতরার কোরবানি কৌকা চাই হকলে আতুলিয়া ইনশাআল্লাহ কোরবানি বড় করে কৌকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির کرام, এই মাদ্রাসা জীবিত থাকলে এই এলাকার মধ্যে রহমত থাকবো। এই মাদ্রাসার আসাদিজায়ে কেরাম হলে আর তালিব ইলম হল লইয়া এই এলাকার মধ্যে যত জনজা আছে সকল জনজাতকে শরীক অন্যান্য কৌকা চাই, শরীক অন্যান্য কৌকা চাই। এই মাদ্রাসা যদি রইত নাই তাহলে এই ধরনের আপনার আর জনজার পিছিয়ে অত আল্লাহওয়ালা মানুষ ফাইলা না অনেক দাবত দিয়ে আনা লাগলো অনেক। এর লাগি তা নিয়ামত ও হরকতের নিয়ামত বাদাস দেওয়ান নিয়ামত থাকতে নিয়ামতের মর্যাদা রক্ষা করুকা। আমরা আজকে দেখিয়া এই মাদ্রাসার রূপ দেখিয়া আমরা অত্যন্ত খুশি। কারণ আল্লাহ পাকে এই এলাকাবাসী আপনারা এলাকাবাসী যে পরিমাণই মাদ্রাসাতে সাহায্য সহযোগিতা খতরা ইনশাআল্লাহ আরো বেশ করিয়া এই মাদ্রাসার যায় জরুরত। এই যে জায়গার মধ্যে আমরা বইছি এই জায়গায় গান মাদ্রাসার জায়গা, এই মাদ্রাসার জায়গায় গান মার্কেট গান আর উন্নত ধরনের মার্কেট বানাইয়া মাদ্রাসার পার্মানেন্ট ইনকাম যে একটা হইতো সেই ইনকামের ব্যবস্থা ইনশাআল্লাহ কোরবানি কৌকা চাই, কোরবানি কৌকা চাই। এই মাদ্রাসা গানটা যত উন্নত হইব অত বেশি আল্লাহ পাকে এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা।